আজ চলে এসেছি বাচ্চাদের টিফিনের জন্য একদম নতুন ধরনের দুটো স্যান্ডউইচের রেসিপি নিয়ে। মুগ ডালের স্যান্ডউইচ আর একদম ইজি মেথডে কি করে বানাবেন ডিম টোস্ট তাও করে দেখাবো। এই দুটো রেসিপি বানানো যেরকমই সহজ তার পাশাপাশি খুবই হেলদিও বটে। শীতকাল মানেই বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, আর এই সুযোগে বাচ্চাদের আপনারা সবজিও খাইয়ে দিতে পারেন। মুগ ডাল এবং ডিম এই দুটোই প্রোটিনে ভরপুর, আর এই দুটো খেলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তিও থাকবে। যারা ডায়েট করছেন তাদের জন্য এটা বেটার অপশন। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই বানিয়ে দেখাবো মুগ ডালের স্যান্ডউইচ। এর জন্য দেখুন একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। তাতে আগের দিন রাত্রে ভালো করে হাফ কাপ পরিমাণ মুগের ডাল ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালগুলো ফুলে গেছে, একদম খুব ভালো মতো ভিজে গেছে। এবারে জলটা ছেঁকে গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা ছেঁকেই অ্যাড করবেন, তা নইলে কিন্তু ব্যাটার আপনাদের খুব পাতলা হয়ে যাবে। এবারে এটাকে বেটে নিয়েছি। দেখুন জল প্রয়োজন লাগলে 1-2 চামচ আমি অ্যাড করে দিয়েছি। আর 1/4 চামচ নুন, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা এরকম কুচি করে, একটা ছোটো সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করেছি। সঙ্গে একটা ছোটো সাইজের টমেটো এরকম ছোটো ছোটো চাঙ্ক পিসে কেটে নিয়েছি। অর্ধেক ক্যাপসিকামও এরকম কুচি করে নিয়েছি। একখানা ছোটো সাইজের গাজর গ্রেট করে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা কুচি নিয়ে নিলাম। নিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এছাড়াও অন্য কোনো সবজি যদি আপনি পছন্দ করেন বা ফ্রিজে আছে, সেটাও এই পর্যায়ে কুচি করে অ্যাড করতে পারেন। আর আপনারা যদি পালং শাক কুচি করে দেন তাহলে এটা আরও হেলদি হবে। অনেক সবজি থাকায় এটা ভীষণই হেলদি একটা রেসিপি। ব্যাটার আমাদের খুব স্মুথ করে বানাতে হবে, মানে বাটার সময় কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না। বেশি জল হয়ে গেলে ব্যাটারটা ব্রেডের গায়ে লাগবে না, তখন কিন্তু আপনাদের এই মুগ ডালের স্যান্ডউইচ ব্রেড ভালো মতন তৈরি হবে না। এবারে দেখুন বেশি ঘন মনে হচ্ছে, সেজন্য অল্প জল অ্যাড করলাম। ব্যাটার বেশি ঘন হলেও ব্রেডের গায়ে লাগবে না, মানে ছড়ানো যাবে না। আবার পাতলা হলেও পুরোটা ভালো মতো করতে পারবেন না, জল হয়ে বেরিয়ে আসবে। এবারে দেখুন পাতলা করে নিয়েছি, নিয়ে 1/2 চামচ মতো ইনো অ্যাড করে দিয়েছি। দিয়ে অ্যাক্টিভ করার জন্য সামান্য জল অ্যাড করে দিলাম ওপরে ইনোর। দিয়ে এরকম আস্তে আস্তে একই ডাইরেকশনে ঘুরিয়ে নিচ্ছি। এর ফলে ব্যাটারটা আমাদের খুব বেশি ফ্লপি আর হালকা হয়ে গেছে। দেখুন ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। আমি ব্যাটারের কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে। দেখুন হাতায় করে তুললে এরকম থেমে থেমে পড়ছে। এইরকম ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিতে হবে। এবারে তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াতে খুব অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিলাম তাওয়াটা। তাওয়া গরম করে সিম আঁচে দিয়ে নিয়ে তারপরে বাটার অ্যাড করতে হবে। এবারে 1 পিস ব্রেড আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ব্রেডের উপরের পোর্শনও একটু বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার নাও লাগাতে পারেন, এমনিও ভীষণ ভালো লাগে, তবে বাটার দিলে খেতে বেশি ভালো লাগে। খুব বেশিক্ষণ ভাজবো না, সিম আঁচে এটা ভেজে নেব। বেশি ভাজলে আবার এর উপরে ব্যাটারটা ঠিক মতন আটকাবে না। অল্প একটু সেঁকে নেওয়ার পর এর উপরে 1 হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিয়েছি। দিয়ে দেখুন পুরো ব্রেডের উপরটা ছড়িয়ে দিচ্ছি। আর এই লেয়ারটা খুব পাতলা করে দিতে হবে, বেশি মোটা করে দিলে ব্রেডের গায়ে হোল্ড করবে না। উল্টে নিলাম। 1 মিনিট পর আবারও ওপরে 1 হাতা মতো ব্যাটার এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ওপিঠটা ভালো মতো সেঁকা হওয়ার পরই উল্টাবেন, তা নইলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। ওপরে আবারও একটু হালকা করে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারের সঙ্গে মুগ ডালের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, সেজন্য বাটার দিচ্ছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। অপর পিঠটাও উল্টে নিয়ে আবারও একটু বাটার লাগিয়ে দিচ্ছি। এবারে হালকা লালচে করে 2 পিঠ ভেজে নেব। গ্যাসের ফ্লেম বাড়াবেন না, তাহলে পুড়ে যেতে পারে। দেখুন 1 পিঠ লালচে করে ভাজা আমার হয়ে গেছে। অপর পিঠটা ভালো করে এরকম লালচে করে ভেজে নিচ্ছি। একইভাবে বাকিগুলোও আমি ভেজে নিয়েছি। ভীষণ হেলদি এই মুগ ডালের স্যান্ডউইচ। এগুলো ছোট বাচ্চাদের জন্য ভীষণই ভালো। ছোটদের টিফিন বক্সেও এটা অনায়াসে প্যাক করে দিতে পারেন। এর সঙ্গে আপনারা চাইলে ধনেপাতার চাটনিও সার্ভ করতে পারেন। দেখুন আমি সার্ভ করে নিয়েছি টমেটো ক্যাচাপের সঙ্গে। দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং হয়েছে দেখতে, খেতেও অসম্ভব ভালো হয়েছে। এবারে দেখুন পরের ব্রেড রেসিপির জন্য 3খানা মুরগির ডিম আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মুরগির ডিমের পরিবর্তে হাঁসের ডিম দিয়েও করতে পারেন, আবার ডিমের পরিমাণ বাড়িয়েও করতে পারেন, কমিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে দিলাম। সঙ্গে একটা ছোটো সাইজের পেঁয়াজ এরকম ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। বেশ খানিকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। 1/4 চামচ মতো নুন, 1/4 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্স যদি ঘরে এমনি রেডিমেড থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না থাকে কতগুলো শুকনো লঙ্কা গ্রাইন্ডিং জারে নিয়ে পালস মোডে 2-3 বার ঘুরিয়ে নিলেই চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে, আপনারা ইউজ করতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে গ্যাস বার্নারের উপর তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে 1/2 চামচ মতো বাটার অ্যাড করে দিয়েছি, দিয়ে বাটারটা পুরো তাওয়াটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে আমরা ব্রেডগুলো একটু সেঁকে নেব, হালকা করে সেঁকে নিতে হবে। 2 পিস ব্রেড অ্যাড করে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, দিয়ে হাত দিয়ে একটু প্রেস করেও দিয়েছি যাতে বাটারটা ব্রেডের গায়ে ভালো মতো লেগে যায় আর কি। স্প্যাচুলা দিয়েও একটুখানি চেপে চেপে নিয়েছি। এবার ওপরে ব্রেডের উপরের পোর্শনও একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। এইভাবে বাটার লাগিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে আর ভালো মতন সেঁকাও যায়। তো আপনারা যদি চান সেক্ষেত্রে তেলও ব্যবহার করতে পারেন, আবার এমনিও তাওয়াতে হালকা করে শুকনো সেঁকে নিতে পারেন। এটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী করে নেবেন। আমি ব্রেডগুলো একটু বেশি করেই সেঁকে নিচ্ছি যাতে খেতে বেশি ভালো লাগে। এবারে ব্রেডগুলো আমি তুলে নেব। একইভাবে বাকি ব্রেডগুলো আমি সেঁকে নিয়েছি। এবারে তাওয়ার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি, দিয়ে পুরো তাওয়াটা মাখিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এবারে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ঢেলে দিচ্ছি, দিয়ে পুরো তাওয়াটা ছড়িয়েও নেব। দেখুন এরকম হেলিয়ে পুরো তাওয়াটা ছড়িয়ে নিলাম। প্রথমেই আমরা এটা নাড়বো না, একটুখানি সেট হতে দিতে হবে। এবারে অল্প অল্প দেখুন ডিম দেখা যাচ্ছে, সেই অবস্থাতেই বসিয়ে দিচ্ছি, তা নইলে ব্রেডগুলোর গায়ে ডিমটা আটকাবে না। হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি যাতে ভালো মতন ডিমটার মধ্যে পাউরুটিটা আটকে যায়। এবারে দেখুন চেপে চেপে দেওয়ার পর একটু শক্ত হওয়ার পর উল্টেও নিয়েছি, দিয়ে ধার থেকে সাইডের ধার থেকে এরকম উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে উপর দিকেও আরও 2খানা ব্রেড বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু চেপে দিতে হবে। ব্রেডগুলো যদি একটু কম সেঁকা হতো সেক্ষেত্রে ব্রেডগুলো ডিমের গায়ে খুব ভালো মতন আটকে যেত, কিন্তু খেতে ভালো লাগবে বলে আমি ব্রেডগুলোকে একটু বেশি ভালো করেই সেঁকেছি আর কি। ব্রেডগুলো আমার খুব ভালো মতন সেঁকা হয়ে গেছে। এবার স্প্যাচুলার সাহায্যে কেটে ভাগ করে নিচ্ছি, এবারে তুলে নিচ্ছি। আমি এগুলো ময়দার ব্রেড দিয়ে বানিয়েছি, মানে হোয়াইট ব্রেড দিয়ে, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারেন। এবারে সার্ভ করে নেবো, তার জন্য কেটে নিচ্ছি। আপনারা এইভাবেও খেতে পারেন। দেখুন এরকমভাবে কেটেও নিলাম। ভীষণ সুন্দর লাগে খেতে এগুলো। টমেটো কেচাপের সঙ্গে আমি এগুলো সার্ভ করেছি। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।